গাইস আপনাদেরকে আজকে আমি এমন একটা রহস্যময় বাড়ি দেখাইবো যে বাড়িটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। গাইস এই বাড়িটা 150 বছর পুরনো একটা বাড়ি। এই বাড়িতে কেউ আসতে পারে না। তো এই বাড়ির ভিতরে সবাই যাইতে পারে কিন্তু সবাই যায় না, কারণ এই বাড়িটা অনেক ভয়ানক একটি বাড়ি। এই বাড়ির ভিতরে অনেক রহস্যময় জায়গা আছে যেটা দেখে অনেকেই অনেক ভয় পেয়ে যায়। তো আমি আজকে ভাবলাম যে আমি আর আমার বন্ধু মিলে যাইবো বাড়ির ভিতরে। তো অনেক চিন্তা ভাবনার পরে রওনা দিলাম। তো এই বাড়িটা হলো ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকায় বাড়িটা। প্রায় 150 বছর পুরনো এই বাড়িটা। তো আমার বন্ধু যাইতে চাইছিল না, তো আমি সাহস করে ভাবলাম যাই। কিন্তু এই বাড়ির আশেপাশে একদম নিরিবিলি, একটা মানুষও নাই, এত নিরিবিলি। আমরা দূর থেকেই বই পাইয়া গেছি যে এই বাড়ির ভিতর কীভাবে যাইব। তো অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম যাই, যা দেখি এই বাড়ির ভিতরে কি আছে কি আসে বিষয়। তো আমরা যাইতে থাকতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, তো এই বাড়ির মালিক প্রায় আজকে 100 বছর আগেই আমেরিকা চলে গেছে। এই বাড়িতে দেখাশোনার মতো কেউ নাই, তো এই বাড়িতে কেউ আসে না। আর যে মালিক সে তার জন্মই হয়েছে আমেরিকাতে। যে জন্ম হয়েছে আমেরিকাতে তার বাবার জায়গা এটা। তো সে বাংলাদেশে আর আসে না। আর এই বাড়িটা এমনিতেই পড়ে আছে। আশেপাশে লোকজন কিছু কাজ কাম করে এই বাড়িতে, ফসিল টসিল করে দূর দূরান্ত। আর এই বাড়ির ভিতরে না, একটু দূরে। তো জায়গাটা অনেক পুরানো একটা জায়গা, কি বলবো আপনাদেরকে। প্রায় 150 বছর পুরনো এই বাড়িটা। 50 বছরের মতন তারা থাকছে, আর 100 বছর একদম খালি, অনেক পুরনো বাড়ি, যেমন কেউ বয়ে যাইতে পারে না। আর কি বলবো আপনাদেরকে, আমরা যে গেছি দেখেন আশেপাশে কেউ নাই, একদম নিরিবিলি, কেউ নাই। আমরা অনেক বই পাইছি, কিন্তু বিশেষ করে আমার বন্ধু অনেক বই পাইছে। তো আমরা এখানে কখনো আসি নাই, কারণ শুনছি এ বাড়িটা অনেক পুরনো, এ বাড়িটা অনেক ভয়ানক, কেউ যায় না এ বাড়িতে। তো আমরা ভাবলাম আমরা যাব। আমরা এখানে আশেপাশে কিছু ভাই ব্রাদারের সাথে কথা বলছি, তো হ্যাঁ আর আসে নাই আমাদের সাথে। আর বলছে ভাই আপনারা যান, কোনো সমস্যা হবে না। তো আমরা আর কখনো যাই নাই। তারপর আমরা সাহস করে গেছি, কিন্তু ভাই রুমের ভিতর আর যাইতে পারি নাই। আমরা একটা দরজার মিজে একটু টান দিছি, দেওয়ার পর একটু ভয় পেয়ে গেছি। দেখেন বাড়িটা অনেক সুন্দর, কিন্তু বাড়িটা চতুর্দিকে অনেক পুরাতন গাছ বিড়ি, অনেক বড় বড় গাছ, চতুর্দিকে সবুজ আর সবুজ। এত সুন্দর লাগছে জায়গাটা, দৃশ্যটা মাশাআল্লাহ অস্থির একটা দৃশ্য লাগছে আমাদের কাছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু একটা মানুষও নাই, একটা লোকজনও নাই, এত একটা ভয়ানক জায়গাটা রাখছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা যদি আসেন, এটা ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকা পয়াক গ্রামে। দেখেন আমরা এখন বাড়ির ভিতরে যাইতেছি, আপনারা দেখতে থাকেন। বাইরে তো ভয়ানক বাড়ি, এদিক গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আছে। তো অস্থির জায়গাটি, কিন্তু অস্থির। তো দেখতে পাচ্ছেন আমরা একটু দূর থেকে জুম দিয়ে দেখতেছি, দিকে তারপরে যাইতেছি। গাইস আপনারা দেখতে থাকুন, ভিতরের জায়গাটা কেমন লাগে আপনারা দেখতে থাকুন। ভিতরের জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত পুরানো ভিতরের জায়গাটা। তো একটা জিনিস আমরা ভুল করছি এখানে, আমরা কিন্তু বয়সটা পরে দিচ্ছি, আমরা বয়সটা দিতে পারি নাই, কারণ এই বাড়ির নাম ঠিকানা কত বছর আগে নাম লেখা হয়েছে এগুলো আমরা দেখছি, কিন্তু ওই জায়গাটা আমরা ভিডিও করতে পারি নাই। ভিডিও যদি করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এই জায়গাটা পরিষ্কার করছে একটা লোক করবে, জায়গাটা কিছু ফসিল টসিল করবে, এর জন্য আমরা জিজ্ঞাসা করছি আশেপাশে লোকজনের কাছে। তো দেখেন আমি যাইতেছি এই জানালাটার ভিতরে। দেখেন জানালাটার ভিতরে আমি টর্চ লাইটটা ধরাইছি অনেক ভয়ানক একটা জায়গা দেখছি। দেখেন ভিতরে কি গাইস, ভিতরে অনেক 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 ভয়ানক জায়গা। তো যে কারণে আর ভিতরে যাইলাম না, যাইলামই না। আমার বন্ধু আমার টাইনা নিয়ে যেতেছে, দেখেন আমার কেউ টাইনা ওই দিকে নিয়ে যেতেছে, তাকদা এখান থেকে বাইরে হইতাম, কারণ তার অনেক ভয় লাগতেছে, এর জন্য চলে যাইতেছি। কিন্তু গাইজ দেখেন আশেপাশের দৃশ্যটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি ভাবলাম তো যখন বই পাইছে আমি পরবর্তী আরেকজনকে নিয়ে আসবো। আমার বন্ধু একজন আছে অনেক সাহসী, তাকে নিয়ে আসবো। আইনা ভিতরের দরজা খুললে ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাইব, কি পুরনো এবং কি ভয়ানক জায়গা। তো আজকে বেশি তো ভিডিও বানাইতে পারি নাই, ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখাইতে পারি নাই, সরি, এর জন্য দুঃখিত। পরবর্তী ভিডিওতে আপনাকে সুন্দর করে দেখাইবা। আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন।
ধন্যবাদ।